আপনারা হয়তো দেবী চৌধুরীর নাম অনেকেই শুনেছেন, যেটি ইন্ডিয়ায় বেশি প্রচলিত এখন দেবী চৌধুরানী সিরিয়াল নাটক হিসাবে। আর এই দেবী চৌধুরানী সিরিয়াল নাটকটি ইন্ডিয়ায় প্রচুর পরিমাণে চলতেছে। কারো অজানা নেই এই দেবী চৌধুরানীর নামটি, যেটি এখন আমাদের চৌধুরানীতে অবস্থিত। পীরগাছা থানায় রয়েছে সেই দেবী চৌধুরানীর বাসস্থান। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সেই দেবী চৌধুরানীর বাসস্থান। দেবী চৌধুরানী এখানেই থাকতো, থেকে তিনি তার রাজ্যের সব কিছু পরিচালনা করত। তিনি এখান থেকে সব জায়গায় ঘুরে বেড়াতেন, তার দেখাশোনার যত কিছু ছিল তিনি এখান থেকেই করেছেন। তিনি তার রাজ্যের যত কিছু পরিচালনা তিনি এখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করেছেন। এখান থেকেই তিনি বহুদূর করেছেন। তার নিজের দাবি আদায়ের জন্য তিনি যুদ্ধ করেছেন। এখান থেকে তিনি সব জায়গায় তিনি হিন্দুদের পরিচালনা করেছেন। তিনি বিশাল বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন এখান থেকে। তিনি তার দাবি আদায়ের জন্য যে কোনো কাজ তিনি এখান থেকে করেছেন। তাই আজ আপনাদেরকে আমি দেখাবো তার এই বাসস্থানটি ঘুরে ঘুরে। দেখেন, এমন একটি স্তম্ভ এখানে, যেটি কিনা অনেক পুরনো। এমন অবস্থা হয়ে গেছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, যেন একটা ভুতুড়ে বাড়ির মতো হয়ে গেছে। এত ছোট্ট একটা জায়গার মধ্যে তিনি ছিলেন, তার কাজকর্ম পরিচালনা করেছেন এই ছোট্ট একটি জায়গা থেকে। দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে তিনি এরকম একটা জায়গায় থাকতেন। সেই প্রাচীন ঐতিহ্যবাহী একটি ঘর এবং মাটি তৈরি অনেক আসবাবপত্রও ছিল এইখানে। এখন এই জায়গাটি এত পুরনো হয়ে গেছে, যেন দেখলেই মনে হবে যেন কোনো প্রাচীন ঐতিহ্যবাহী জায়গা। তাদের এই জায়গাগুলোর এই ঘরগুলো এত সুন্দরভাবে তৈরি করা, যেন দেখলে মনে হয় যে এত সুন্দরভাবে তারা তৈরি করছে। হাতের কারুকার্যগুলো অসাধারণ একগুলো কারুকার্য। আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখেন, আর উপরে কতগুলো গাছগাছালি, এখন লতাপাতা। এখানে ভিতরে যাওয়ার জন্য আগে প্রসেস ছিল, এখন এখানকার লোকজন ভিতরে যাওয়ার জন্য কোনো প্রসেস করে দেয়নি, দিয়েছে ব্যারিকেড। এখানে 3-4টা দরজা আছে, যেটি কিনা খুবই নিচুভাবে ভিতরে যেতে হয়। তার ভিতরে তেমন কিছু নেই, জাস্ট শুধু একটু ফাঁকা জায়গা আছে, সেখানে মনে হয় বসে থাকা যাবে। কিন্তু এখন সেই জায়গাটাতে ঢোকা যাচ্ছে না, কারণ স্থায়ী লোকজন এখানে ভিড় জমাতে দিচ্ছে না। দেখেন আশেপাশে কত সুন্দর জায়গাটি, অনেক উঁচু এই জায়গাটি। তিনি বেছে নিয়েছিলেন এই জায়গাটি, কেননা এই জায়গাটি ছিল তার জন্য খুবই নিরাপদ এবং সুন্দর জায়গা। আমার পিছনেই তো দেখতে পাচ্ছেন সেই ধ্বংসের স্তূপটি। এখন এটা ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, কেননা এর কোনো পরিচর্যা নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই ধীরে ধীরে এটি ধ্বংসে পরিণত হচ্ছে। আমরা চাচ্ছি এরকম যেগুলো প্রাচীন ঐতিহ্যবাহী ঘর বাড়ি আছে, সেই প্রাচীনবাহী ঐতিহ্যবাহী ঘরগুলোকে আমরা দেখাশোনা করবো এবং পরিচর্যা করব। এগুলো রক্ষা করে আমরা রেখে দিতে চাই, কেননা এগুলো আমাদের প্রাচীনকালের ঐতিহ্য। তাই